রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভায় নির্বাচনী লড়াইয়ের আনুষ্ঠানিক সূচনা করলেন বিজেপির প্রার্থী পার্থসারথী চট্টোপাধ্যায়। এর আগেও এই কেন্দ্রের বিধায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি, আর এবারও বিজেপির প্রার্থী হিসেবে ফের জনসমর্থন চাইতে মাঠে নেমেছেন। দিনের শুরুতেই তিনি রানাঘাটের প্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেন। তারপর নমিনেশন জমা দিচ্ছি। এবারও একই রীতি মেনে সকালে এসেই মাসি পুলিশকে পুজো দিয়ে তার আশীর্বাদ দিয়ে আজকে রাধানগর থেকে অর্থাৎ কালিনারায়ণপুর থেকে সুযুক্ত শোভাযাত্রা সহকারে এসডি অফিসে যাবো। ওখানে আমরা নমিনেশন 12টা টাকা নমিনেশন। এরপর কালীনারায়ণপুরের রাধানগর থেকে শুরু হয় এক বিশাল মিছিল। হাজারো কর্মী সমর্থকদের উপস্থিতিতে সেই মিছিল রানাঘাট শহর পরিক্রমা করে পৌঁছয় রানাঘাট এসডি অফিসে, যেখানে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন জমা দেন। এই কর্মসূচিতে বিজেপির বিপুল সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। পাশাপাশি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ, বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও উপস্থিত থেকে প্রার্থীকে সমর্থন জানান। उजाला किया हुआ है, रेल भी चलाया है। अब रेल तो आ गई है और रेल आ गई है और इस क्षेत्र जनता को रेल पे चढ़ना भी है और इस बार ट्रेन छूटेगी नहीं। सीधे कलकत्ता की राजधानी वहां पर कमल का फूल खिल के भारतीय जनता पार्टी की सरकार आएगी। वो तो सारा अभी किसी बोलबो ना, अपना देखे थी कि सारा सुंदर पाए কিলোমিটার ধরে এখনো টোটো এসে পৌঁছতে পারেনি। ব্রিজের উপরে টোটো দাঁড়িয়ে আছে, অফুরন্ত সারা এবং জয় নিশ্চিত। মনোনয়নকে ঘিরে বিজেপি শিবিরে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। গোটা এলাকায় যেন উৎসবের আবহ তৈরি হয়। আসন্ন নির্বাচনের আগে এই শক্তি প্রদর্শন রাজনৈতিক মহলে নতুন করে জোরদার বার্তা দিচ্ছে। সত্যজিৎ মুখোপাধ্যায় ও প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।